জাস্ট ইমাজিন দ্য সিচুয়েশন, আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখনও কিন্তু বিটকয়েন $89,000 আশেপাশে ট্রেড হচ্ছে। এরপর আরও যে কত পড়বে তার কোনো রকম গ্যারেন্টি নেই। আচ্ছা, এটাও আমি এবারে মেনে নিচ্ছি যে বিটকয়েন পড়ছে, এবং আগেরবারও এরকম সেম সিনারিও দেখা গেছিল, যেখানে মোটামুটি একটা টপ মারার পর 50% ক্র্যাশ করেছিল, তারপর আবার বেড়েছিল। তো আমি যদি মেনে নিই যে এই পার্টিকুলার জায়গায় সেরকমই সিচুয়েশন হবে, একটু যদি আপনারা মনে করে দেখেন এই সময় যারা ছিলেন বেসিক্যালি 2021 সালের এই মে, জুন, জুলাই, আগস্ট করে, যখন এই বিটকয়েন টপটা মেরেছিল তখন কিন্তু বিভিন্ন অল্ট কয়েনগুলো পারফর্ম করেছিল এবং বিভিন্ন অল্ট কয়েনগুলো নিজের অল টাইম হাই দিয়েছিল। তারপর কিন্তু আবার যখন বিটকয়েন অল টাইম হাই দেয়, আরও বিভিন্ন অল্ট কয়েনগুলো অল টাইম হাই দিয়েছিল। সো এখন এমনই পরিস্থিতি যে ক্রিপ্টো মার্কেটে শুধুমাত্র বিটকয়েনই বেড়েছে আর ইথেরিয়াম সামান্য বেড়েছে, বাকি অল্ট কয়েনগুলো ঠিকঠাক পারফর্মই করে উঠতে পারেনি। আর এখনকার অবস্থা তো আমি ছেড়েই দিলাম, বিটকয়েন নিজেই পড়ছে, ক্রিপ্টো মার্কেটের এই অবস্থা, অল্ট কয়েনগুলো একদম ধরাশায়ী হয়ে গেছে। সো চলুন আজকের ভিডিওতে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি বিটকয়েন আরও কতদূর কি পড়তে পারে। বাট যে ধরনের অ্যানালিসিসগুলো এখন থেকে আসবে সমস্তই কিন্তু স্পেকুলেশন এবং অ্যাপ্রক্স একটা আইডিয়া, এক্স্যাক্ট আইডিয়া এখন দেওয়া পসিবল নয়, কারণ হিস্টোরিক্যালি এইরকম জিনিস হয়নি, দিস ইজ দ্য ফার্স্ট টাইম। তার পাশাপাশি আমরা এখন কি করছি সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। সো ভিডিওটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে, লাস্ট অবধি দেখবেন। দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে মোটিভেট করতে পারেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটি টিপে দিন, আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারেন, যার লিঙ্ক আপনারা প্রতিটা ভিডিও ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবেন। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। মাই নেম ইজ জিৎ এন্ড ইউ আর ওয়াচিং বং ক্রিপ্টো 2.0। আচ্ছা, আজকের অ্যানালিসিসে যাওয়ার আগে আমি গতকাল টেলিগ্রামে অলরেডি কিন্তু পাবলিশ করে দিয়েছিলাম কি হতে পারে, এবং সেটাই কিন্তু হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাজ অফ নাও কোনো বড় ইম্প্রুভমেন্ট আমরা চার্টের মধ্যে দেখতে পাচ্ছি না। যেমনটা বলা হয়েছিল, বিটিসি কিন্তু $90,000 দিকে এগোচ্ছে, যেটা কিন্তু অলরেডি আজকে চলে গেছে এবং $89,000 কাছাকাছি চলে গেছে। এবং আমি মনে করি সাময়িক সময়ের জন্য এই যে ট্রেন্ড লাইনটা আছে সেটা কিন্তু ব্রেক হয়ে যেতে পারে, যেটা কিন্তু অলরেডি হয়ে গেছে। সো এই ধরনের অ্যানালিসিস কিন্তু অগ্রিম পেতে হলে আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যেতে হবে, যেখানে কিন্তু একদম রিয়েল টাইমে আপনারা আপডেট অ্যানালিসিসগুলো পেয়ে থাকেন। নিচে ডেসক্রিপশনে প্রতিটা ভিডিওর লিঙ্ক থাকবে আমাদের অথেন্টিক টেলিগ্রাম চ্যানেলে, সেখান থেকে জয়েন হয়ে যান। এবার আমরা ডাইরেক্টলি আমাদের আজকের অ্যানালিসিসে চলে আসছি। ঠিক আছে, অলরেডি কিন্তু বিটকয়েনের সিএমই ফিউচার্সের চার্টে আমরা দেখতে পাচ্ছি যে গ্যাপ ছিল সেটা ফুলফিল হয়ে গেছে, এবং সেখান থেকেও প্রাইস পড়ে গেছে। $89,000 আশেপাশে ট্রেড হচ্ছে বিটকয়েন। ঠিক আছে, এবার সিএমই গ্যাপ ফুলফিল হওয়ার পর একটা ক্রাইটেরিয়া থাকে, যেখানে আমরা মনে করি যে সিএমই গ্যাপ ফুলফিল হওয়ার পর বাড়তে পারে। তো সেটা এখানে হয়নি, বুঝতেই পারছেন। এই ক্রাইটেরিয়া কিন্তু মার্কেট ক্যান্সেল আউট করে দিয়েছে। এরপর আমরা চলে আসবো বিটকয়েনের ডমিনেন্সের চার্টে। বিটকয়েনের ডমিনেন্সের উইকলি চার্টে চলে এসেছে। এবার বিটকয়েনের প্রাইস যেহেতু কমছে এবং মার্কেট ক্যাপও তার কমছে, তো বুঝতেই পারছেন ডমিনেন্স কমবে। এবার এই ডমিনেন্স কমা থেকে অনেকে মনে করতে পারেন যে ডমিনেন্স করলে আমরা তো জেনে থাকি যে অল্ট কয়েনগুলো বাড়বে, বাট সেখানেও কিন্তু একটা বাধা আছে। আমরা যদি স্টেবল কয়েনগুলোর ডমিনেন্সে চলে আসি এবং ওয়ান ডে চার্টে শিফট হয়ে যায়, তো ফার্স্ট আমরা ভেবেছিলাম যে এই যে ট্রেন্ড লাইনটা অনেক কাল যাবত ফলো করে চলছে, এখান থেকে কিন্তু ডিক্লাইন হতে পারে এবং অল্ট কয়েনগুলোর মধ্যে আস্তে আস্তে টাকা ঢোকা আরম্ভ করতে পারে। ইভেন অল্ট কয়েনগুলো যদি না হয়, বিটকয়েন ইথেরিয়ামের মধ্যে অন্তত টাকা ঢোকা আরম্ভ করতে পারে। তো সেটা হয়নি, সেখান থেকে ব্রেকআউট হয়ে গেছে। গত পরশু একটা ভিডিওতে আমি কভার করেছিলাম যে একটা লোকাল ট্রেন্ড লাইন তৈরি হয়েছে, সেখান থেকে মেবি ফল করতে পারে, যেটা 5%-এর কাছাকাছি আছে। তো সেখান থেকেও কিন্তু ব্রেক হয়ে গেছে এবং 5.55 মেবি বলেছিলাম, তো সেখান থেকে ব্রেক হয়ে দেখতে পাচ্ছেন 6%-এর কাছাকাছি চলে গেছে। অর্থাৎ এখন মার্কেটে যা পরিস্থিতি সমস্ত কিন্তু অল্ট কয়েন এবং বিটকয়েনের জন্য বিরূপ। অর্থাৎ আমি যদি 100% আবার লাগিয়েও দিই, তাহলে আপনাদের জন্য ভালো কোনো নিউজ মার্কেট রিলেটেড আমি আনতে ব্যর্থ। এবার এই স্টেবল কয়েনগুলো ডমিনেন্স বাড়ছে, মানে বুঝতেই পারছেন যে মানুষ এখন ম্যাক্সিমাম তার কয়েনগুলো যেগুলো কেনা ছিল সেগুলোকে বেচে স্টেবল কয়েনে কনভার্ট করে নিচ্ছে, যার ফলে মার্কেট এখন স্টেবল কয়েনের ডমিনেন্স বেড়ে যাচ্ছে। সো এটা কিন্তু আলটিমেটলি একটা খারাপ দিক। আচ্ছা, এবার বিটকয়েনের মধ্যে কয়েকটা অ্যানালিসিস দেখিয়ে রাখা প্রয়োজন। ওয়ান ডে অ্যানালিসিস দেবো, 1 উইকের দেবো এবং 1 মান্থের দেবো। আশা করি পার্সপেক্টিভ ক্লিয়ার হয়ে যাবে। তো 365 সিম্পল মুভিং অ্যাভারেজের লাইন এখানে বসানো আছে, এবং একটা ভিডিওতে আমি কভার করেছিলাম যে এই লাইন যেদিন ভেঙে যাবে সেদিন থেকে প্রপার একটা বিয়ার র্যালি সূত্রপাত হতে আমরা দেখতে পেতে পারি, কারণ প্রিভিয়াসলি আমরা দেখে এসেছি। তো এখন দেখতে পাচ্ছেন প্রপারলি ব্রেকডাউন হয়ে গেছে। তাহলে কি আমরা আবার একটা প্রপার বিয়ার মার্কেটে সূত্রপাত হয়ে যেতে দেখতে পাবো? আর একটা মেন ব্যাপার হচ্ছে, দেখতে পাই না পাই সেটা পরের বিষয়। এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা ইনিশিয়াল সাপোর্ট আছে, যার মধ্যে একটা 87,000 ধরে চলতে পারেন, তারপর মোটামুটি $82,000 ধরে চলতে পারেন। বাট আমি মনে করি 75 থেকে $76,000 যে রিজিয়নটা আছে সেই অবধি কিন্তু বিটকয়েনের প্রাইস ইজিলি নেমে যেতে পারে, এবং এটা এখন একটা প্রপার সাপোর্ট। এর উপরে যে কটা সাপোর্ট দেখতে পাচ্ছেন সেটা টুকরো টাকরা সাপোর্ট, ঠিক আছে, ইজিলি ভেঙে যেতে পারে, কারণ $90,000 একটা সাইকোলজিক্যাল সাপোর্ট ব্রেক করে গেছে। এর উপরে তো $1,00,000 আছেই। তো বুঝতেই পারছেন মার্কেটের কি কন্ডিশন, এবং কেন 76 থেকে $75,000 বললাম। এরপর যখন উইকলি এবং মান্থলি চার্টে শিফট হবো, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তো ফার্স্ট দেখিয়ে দিলাম যে ডের চার্টে 365 সিম্পল মুভিং অ্যাভারেজের লাইন ব্রেকডাউন হয়ে গেছে, এবং যেখান থেকে মনে করা হয় একটা বিয়ার র্যালি সূত্রপাত হয়ে যেতে পারে। তো এখন থেকে আমরা কনফার্ম কিছু বলতে পারবো না, বাট
একটা ইঙ্গিত এটা পাওয়া অবশ্যই যাচ্ছে যে বিটকয়েনের প্রাইস আরো পড়বে। এবার আমরা চলে এসেছি উইকলি চার্টে, এবং এটা যেটা দেখছেন লাইনটা, এটা কিন্তু 365 সিম্পল মুভিং এভারেজের লাইন নয়, এটা 50 সিম্পল মুভিং এভারেজের লাইন, অর্থাৎ ডেসিমেল লাইন, এবং এই লাইনটা উইকলি চার্টে এতদিন অবধি প্রপারলি কাজ করে এসেছে, এবং এখন দেখা যাচ্ছে এটাও কিন্তু ব্রেকডাউন হয়ে গেছে। এবার যখন ডেইলি থেকে উইকলি চার্টে শিফট হলাম তখন প্রপারলি আশা করি সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো বুঝতে পারছেন, এবং এটাও বুঝতে পারছেন যে মেন সাপোর্ট বলতে গেলে এখন সেই $76,000 গন্ডি। এবার মোটামুটি যদি $75,000 থেকে $76,000 অবধি বিটকয়েনের প্রাইস নেমে যায়, তাহলে আমরা প্রিভিয়াসলি 2021 সালের বুল মার্কেটে যে ক্র্যাশটা দেখতে পেয়েছিলাম, যেটা প্রায় মোটামুটি ধরতে পারেন 53%-এর কাছাকাছি ছিল, সেই রকম কিছু একটা কিন্তু এখানে রিপিট হতে চলেছে, এবং এখানে যদি পার্সেন্টেজ ওয়াইজ ক্যালকুলেট করি এটাও কিন্তু প্রায় 40% দাঁড়ায়। এবার আমরা চলে এসেছি বিটকয়েনের মান্থলি চার্টে। মান্থলি চার্টেও আমরা যদি একটু দেখি, একটা বৃহত্তর ট্রেন্ড লাইন কিন্তু ব্রেকডাউন হয়ে গেছে, এবং এটা মান্থলি চার্ট, এরপর কি হবে কেউ জানে না। তবে মান্থলি চার্টের বিচারেও আপনারা যদি একটু সাপোর্টটা দেখার চেষ্টা করেন তাহলে দেখতে পাবেন মোটামুটি $82,000 কাছাকাছি একটা বডির ক্লোজার পেতে পারি, বাট উইকের ক্লোজার কিন্তু ওই $76,000 থেকে $75,000 দাঁড়াচ্ছে। সো এখন আপনারা মাথায় ঢুকিয়ে নিন, যদি চমকপ্রদ কিছু না হয়ে যায়, মার্কেটে ব্যাপক পরিমাণে লিকুইডিটি ইনজেক্ট না হতে থাকে, তাহলে কিন্তু বিটকয়েনের প্রাইস এই অবধি নামবে, এবং অল্ট কয়েনগুলো কিন্তু একদমই ধুলিস্যাৎ হয়ে যাওয়ার অবস্থায় চলে যেতে পারে। এবার এই হয়ে গেল মার্কেটের ওভার একটা অ্যানালিসিস, যেখানে বিভিন্ন টাইম ফ্রেম এবং অন্যান্য বিভিন্ন জিনিস দিয়ে দেখিয়ে দিলাম যে কি হলে কি হতে পারে। এরপর মার্কেটে কি ধরনের নিউজ বা আর্টিকেল সার্কুলেট হচ্ছে সেই বিষয়ে জেনে রাখা প্রয়োজন। তো পারপেচুয়ালের আমরা একটা ডমিনেন্সের চার্টে চলে এসেছি, অর্থাৎ ফিউচারের পজিশনগুলোর মধ্যে লংয়ের দিকের পজিশন বেশি ওপেন আছে না শর্টের দিকের পজিশন ওপেন আছে। তো রিসেন্ট ডাটায় দেখা যাচ্ছে শর্টের দিকের পজিশন ব্যাপক হারে ওপেন আছে, এবং সেটা কিন্তু লংয়ের দিকের পজিশনকে ওভার পাওয়ার করে দিচ্ছে, অর্থাৎ বিয়ার্সরা বেশি পরিমাণে অ্যাক্টিভ আছে। সেখান থেকে ইজিলি বোঝা যাচ্ছে যে প্রাইসকে এরা নিচে নামাতে কিন্তু রেডি। বাইন্যান্সের মধ্যেও দেখতে পাচ্ছেন যে শর্টের দিকের ডমিনেন্স প্রায় 52%, অর্থাৎ 52% লোকজন বাইন্যান্সের মধ্যে যারা ট্রেড করছে তারা কিন্তু শর্টের দিকের পজিশন ওপেন করছে। বাইবিটের মধ্যেও 51% অ্যান্ড গেট ডলারের মধ্যেও 50.45%। সো বুঝতেই পারছেন ওভারঅল কিন্তু মার্কেট ডাউন ট্রেন্ডের দিকেই বেশি ঝোঁক নিয়ে বসে আছে। এর বাদে গত ভিডিওতে আমি কভার করেছিলাম যে এআই স্টকগুলোর সাথে বিটকয়েনের এই মার্কেটটা, যেহেতু টেকনোলজি ওরিয়েন্টেড মার্কেট, দুটোই খুবই ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে, এবং এনভিডিয়ার Q3 রিপোর্ট কিন্তু অ্যান্টিসিপেট আছে, যেটা আর কয়েকদিনের মধ্যেই পাবলিশ হবে। এবং আপনারা যদি একটু চেক করেন, এনভিডিয়া সমেত আরও বড় বড় যে সমস্ত টেক বা এআই বেসড কোম্পানি আছে ইউএস এর মধ্যে, প্রত্যেকের স্টকে ব্যাপক প্লামেট এসছে, এবং Q3 রিপোর্টে এরা লস শো করবে, সেটাই স্বাভাবিক। এবং এখানে কিন্তু সেটাই লিখছে, ইনস্টিটিউশনস রিইভ্যালুয়েট এনভিডিয়া হোল্ডিংস অ্যামিড এআই বাবল ফিয়ার্স, অর্থাৎ এআই এর যে বাবল ছিল সেটা কিন্তু যে কোনো মুহূর্তে বার্স্ট হয়ে যেতে পারে। এবং একটু যদি কোরিলেশনটা দেখায়, এখানে বিটকয়েন্স কোরিলেশন টু টেক স্টকস রিমেন্স হাই, এবং এইরকম যখন হাই পজিশন, তখন যদি এনভিডিয়া, মাইক্রোসফট বা যে সমস্ত কোম্পানি আছে সেই সমস্ত স্টকসে যদি প্লামেট আসে, এই মার্কেটেও প্লামেট আসবে, সেটাই স্বাভাবিক। এবাদেও আর একটা ইম্পর্টেন্ট জিনিস দেখিয়ে রাখা প্রয়োজন, কারণ উঠে আসছে যেহেতু ডাটা, সেগুলো আপনাদের সামনে ক্লিয়ার করে দেওয়াটা প্রয়োজন বলে আমি মনে করি। তাই দেখাচ্ছি 2 উইক্সের চার্ট খোলা, এবং যতবার আমরা একটা ট্রেন্ডে শিফট দেখতে পেয়েছি, অর্থাৎ সাইকেল এন্ড হতে দেখতে পেয়েছি, তখন এরকম কিছু একটা প্যাটার্ন দেখা যায়। আরএসআই এর মধ্যে আমরা ফার্স্ট ব্রেকডাউন পাই, এবং ব্রেকডাউনের সময় থেকে কিন্তু আমরা একটা বিয়ার র্যালি সূত্রপাত পেয়ে যাই। 2014 সালে সেটা হয়েছে, 2018 সালে সেটা হয়েছে, 2021 সালে সেটা হয়েছে, এবং এখন আমরা কিন্তু সেই রকম আরএসআই ট্রেন্ড লাইন থেকে ব্রেকডাউন হয়ে গেছি। সো এটা কি বিয়ার র্যালি সূত্রপাত হয়ে গেল? যদি আমাকে ডাইরেক্টলি এই কোশ্চেনটা আমরা করেন, তাহলে আমি ডাইরেক্টলি উত্তর দেবো না, শুরু হয়নি, মার্কেট পড়ছে ঠিকই, অবশ্যই আমরা রিভার্সাল পাবো, এবং আমরা এখন কি করছি সেই বিষয়ে আসবো। বাট আর একটা নিউজ দেখিয়ে রাখা প্রয়োজন, এসিসির তরফ থেকে একটা বয়ান উঠে আসছে যে 2026 অবধি এরা কোনো রকম ক্রিপ্টোকারেন্সি রিলেটেড বিষয়কে প্রায়োরিটি বেসিসে রাখেনি, অর্থাৎ ক্রিপ্টোকারেন্সি নিয়ে যে সমস্ত আলোচনা বা ইটিএফ অ্যাপ্রুভাল এদের প্রায়োরিটি লিস্টে নেই। হলো না হলো এদের কিচ্ছু যায় আসে না। সো এবার থেকে কিন্তু বড় বড় যে সমস্ত ক্রিপ্টোকারেন্সিগুলোর ইটিএফ অ্যাপ্রুভাল আমরা মেবি ভাবছিলাম হয়ে যাবে, সেগুলো কিন্তু ডিলে হয়ে যেতে পারে আরও, এবং সেই কারণের জন্য তাদের মার্কেট ক্যাপে এবং তাদের প্রাইসে অবশ্যই এফেক্ট পড়বে। আচ্ছা, এবার আমি আমার পার্সপেক্টিভ দেবো আমরা কি করছি, বাট তার আগে কয়েকটা ভালো আর্টিকেলও দেখিয়ে রাখা প্রয়োজন, কারণ মার্কেটে যে সমস্ত জিনিসই নেগেটিভ হচ্ছে সেটা নয়। অনেক সময় কি হয়, মার্কেটকে ইচ্ছাকৃতভাবে নেগেটিভ দেখানোর চেষ্টা করা হয়, যাতে যারা ইনভেস্টের জন্য অ্যামাউন্ট নিয়ে বসেছিল ইনভেস্ট করতে না পারে, যখন প্রাইস বাড়তে আরম্ভ করে ফোমোর মশে তখন এন্ট্রি নেবে তারা, এবং সেই সময় কিন্তু যারা মার্কেট মেকার মার্কেটকে আবার ফেলবে, প্রফিটটা তাদের পকেটে ঢোকে। তো এইরকমই কিছু সিচুয়েশন আমি মনে করি অ্যাট প্রেজেন্ট হয়েছে, এবং আমাদেরকে কিন্তু পুরোপুরি ভয় দেখানো হচ্ছে যাতে আমরা ক্যাপিটাল এখানে ইনভেস্ট না করি এবং রিটার্ন অল্প কামাতে পারি, কিংবা নেগেটিভে রান করি। তো এখানে দেখতে পাচ্ছেন বিটমাইন, বিটওয়াইজের মতো বড় বড় যে সমস্ত এক্সচেঞ্জ আছে তাদের সিইওদের সাথে একটা বৈঠক হয়েছিল বা পডকাস্ট হয়েছিল, এখন যেটা খুবই ফেভারিট হয়ে গেছে, একটা ক্রিপ্টো বিয়ার মার্কেট আর বাইং অপরচুনিটি। এবং এখানে দুটো বড় বড় কোম্পানির সিইওই বলছে যে সো আই থিঙ্ক ইটস অ্যান এক্সাইটিং অপরচুনিটি এগেন ফর পিপল হু আর লুকিং আউট আ ইয়ার অর মোর ইনটু দ্য ফিউচার। অর্থাৎ এদের মতে এই পার্টিকুলার সিচুয়েশনটা
কিন্তু একটা অপরচুনিটি ক্রিয়েট করে দিচ্ছে, কারণ 2024 সালে যেখানে আমরা 90-95 হাজার ডলারের গণ্ডির কাছাকাছি পড়েছিলাম, এখন এক বছর পর 2025 সালে দাঁড়িয়ে কিন্তু আমরা সেই জায়গাতে পড়ে আছি। অর্থাৎ এটা কিন্তু একটা বাইং অপরচুনিটি এদের মতে। এ বাদে অনেক কিছু কোটেশন উঠে আসছে, এটা বলে আর বড় করছি না। তবে একটা জিনিস আপনাদের ক্লিয়ারলি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। আপনারা যদি একটু ওয়ার্ল্ড ওয়াইড ফাইন্যান্সিয়াল মার্কেটের দিকে দেখেন, তাহলে দেখবেন ট্রাম্পের যে ট্যারিফ ওয়ার জাতীয় জিনিসগুলো সেটা অনেক অংশে লাঘব হয়ে গেছে। 1-1.5 মাস আগে যতটা স্ট্রিক্টলি ইম্পোজ হচ্ছিল সেটা কিন্তু এখন অনেক অংশে কমে গেছে। এ বাদেও মার্কেটে M2 সাপ্লাই ঠিকঠাক আছে। দুটো কনজিকিউটিভ কোয়ার্টারে FOMC মিটিংয়ে কিন্তু রেট কাটও হয়েছে। এ বাদেও খুব একটা খারাপ নিউজ কিন্তু মার্কেট রিলেটেড নেই। সো আমরা কিভাবে মেনে চলবো যে এই যে মার্কেটের ডাম্পটা সেটা জাস্ট আমাদের মাথায় নেগেটিভ অ্যাসপেক্টকে ঢোকানোর জন্য করছে না, এর পরবর্তীকালে মার্কেট কিন্তু অবশ্যই বাড়বে। এবারেও একটা ডায়াগ্রাম তুলে ধরছি যেখান থেকে অনেকে মনে করে একটা বুমিং ফেজ আসতে পারে। এখানে দেখতে পাচ্ছেন বিটকয়েন সোশ্যাল ডমিনেন্স হিট আ 4-month হাই ফ্রাইডে, হিস্টোরিক্যালি এ প্রাইস রিভার্সাল ইন্ডিকেটার। তো সোশ্যাল ডমিনেন্স বা সোশ্যাল মিডিয়ার মধ্যে বিটকয়েন রিলেটেড কথাবার্তা এখন ব্যাপক হারে বেড়ে গেছে, সরগরম হয়ে গেছে। সেটা মার্কেট পড়ে যাওয়ার জন্য হতে পারে, বাট বারবার এটা আমরা যখন দেখে এসেছি তখন কিন্তু মার্কেটের মধ্যে রিভার্সাল এসছে। এবং আপনারা যদি একটু রিকল করে দেখেন, আমি বলেছিলাম একটা জিনিস যে মার্কেট মেকাররা যতক্ষণ না বুঝবে যে মার্কেটে যারা রিটেলার্স আছে বা ঠিকঠাক লেভেলের স্ট্রিমস আছে তারা একদম হাল ছেড়ে দিচ্ছে, ইনভেস্ট করছেই না, ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু মার্কেটকে নিচে নিয়ে যাবে। তারপর তারা হাল ছেড়ে দিলে মার্কেটকে তারা পাম্প করাবে যাতে প্রফিটটা তাদের বেশি হয়। স্ট্রিমস বা আরও যে সমস্ত আছে যাদেরকে আমরা চিহ্নিত করে থাকি রিটেলার্স হিসেবে, তারা কিন্তু আলটিমেটলি গিয়ে লস করুক বা ফোমোর বসে লেটে এন্ট্রি নিয়ে কম পার্সেন্টেজ রিটার্ন কাবা। তো এই মুহূর্তে কিন্তু সেই রকম একটা পরিস্থিতি হয়ে গেছে যেখানে ম্যাক্সিমাম লোকই এখন হাল ছেড়ে দিচ্ছে। এরপর থেকে কিন্তু একটা রিভার্সাল আমরা এক্সপেক্ট করতেই পারি। আর একটা ডায়াগ্রাম আপনাদের সামনে তুলে ধরছি, বিটকয়েন 30-ডে ডিমান্ড চেঞ্জ, পার্মানেন্ট হোল্ডার অ্যাড্রেসেস অ্যান্ড ETFs। এখানে যারা লং টার্মসের হোল্ডার, যারা হয়তো 100-200 খানা বিটকয়েন একবারে পারচেস করে, তাদের মধ্যে অ্যাকুমুলেশন ব্যাপক হারে বেড়ে গেছে। এবার আপনারা একটা জিনিস চিন্তা করে দেখুন, যারা বিগ হোয়েলস, যাদের দ্বারা মার্কেটে আসল মুভমেন্টটা আসে, যারা হয়তো 5-10 জন মিলেই কয়েক হাজার বিটকয়েন পারচেস করতে পারে, সেখানে যখন ব্যাপক হারে বাইং চলছে, সেখানে ছোটোখাটো রিটেলার্সরা ওই 0.1 বিটকয়েন সেল করছে, কি 1000 জন মিলে একটা বিটকয়েন সেল করছে, এর জন্য মার্কেটে খুব একটা পার্থক্য আসবে না। আমি মনে করি যেটা হচ্ছে সেটা ক্ষণস্থায়ী, এবং এরপর আমরা এই বাইংয়ের এফেক্ট কোনো না কোনো সময় গিয়ে দেখতে পাবো, এবং সেটার জন্য বেশি অপেক্ষা করতে হবে না। মেবি ডিসেম্বর মাস থেকে গিয়ে আমরা দেখতে পাবো, কারণ নভেম্বরের ফার্স্ট আমরা হাফ পেরিয়ে এসেছি, অর্থাৎ প্রথম 15টা দিন পেরিয়ে এসেছি, খুবই খারাপ গেছে। আর যে কটা দিন বাকি আছে হাতে, সে কটা দিন আপনারা একটু পেশেন্স নিয়ে বসে থাকুন। মেবি ডিসেম্বরের আমরা ফার্স্ট হাফের মধ্যেই বেটার একটা রেজাল্ট হাতে নাতে দেখতে পাবো। এবং লাস্ট আমরা বলে রাখছি আমরা কি করছি। আমি মূলত বিটকয়েন এই $90,000 আশেপাশে হোক বা $89,000 আশেপাশে হোক, আমি কিন্তু হেভিলি বিটকয়েনের মধ্যে ইনভেস্ট করছি। হ্যাঁ, অলকয়েনের দিকে আমি এখন তাকাচ্ছি না, পরে তাকাবো, 1.15-500 উপর উঠে আসুক বিটকয়েন, তারপর তাকাবো। বাট বিটকয়েনের মতো কারেন্সিতে আমি হেভিলি ইনভেস্ট করছি। যদি $82,000 সাপোর্টও টাচ করে তখন আমি হেভিলি ইনভেস্ট করব। যদি $76,000 অবধি পড়ে যায় তখন আমি হেভিলি ইনভেস্ট করব। অর্থাৎ পার্টে পার্টে বাইং কিন্তু আমরা চালিয়ে যাচ্ছি অন্তত বিটকয়েনের মধ্যে, কারণ আমি এইটুকুনি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে বিটকয়েন কিন্তু এখান থেকে রিভার্সাল মারবে। আর এই মার্কেটে যখন এসছেন তখন কিন্তু আপনাদেরকে একটু রিস্ক নিতেই হবে, কিউকি রিস্ক হ্যাঁ তো ইস্ক হ্যাঁ। আর সেটা যদি না নিতে পারেন, প্রতি বছরই অ্যাভারেজে একটা ইনকাম করবেন, এক্সট্রাঅর্ডিনারি কিছু করে উঠতে পারবেন না। সো এই বলেই ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক দিতে পারেন। ইনডেপথ বোঝানোর চেষ্টা করলাম কি কি হতে পারে, কি কি হলে। আর চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটা টিপে দিন। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান, যেখানে কিন্তু বিভিন্ন ধরনের আপডেট অ্যানালিসিস আপনারা দেখতেই পাচ্ছেন, একদম রিয়েল টাইমে আপনাদের জন্য পাবলিশ করে দেওয়া হয়। সো দিস ইজ ইট ফর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। স্টে সেফ, হ্যাভ ইনভেস্টিং, গুড বাই।